বগুড়ার সারিয়াকান্দির যমুনা তীররক্ষা বাঁধে পরিবার নিয়ে বসবাস করেন ভ্যান চালক শিপন প্রামাণিক। তার আয়ই চলে ৮ সদস্যের পরিবার। শিপনের দৈনিক আয়ের ৪ থেকে ৫০০ টাকার অর্ধেকই ব্যয় হয় চাল কিনতে। চালের কেজি ৪০ টাকা থেকে ৬৫ টাকা হওয়ায় বেড়েছে অভাব। এমন অবস্থায় পরিবারের পুষ্টি চাহিদা নিশ্চিত করা তো দূরের কথা, মাঝে মাঝে দিন পার করতে হয় খেয়ে না খেয়ে। চালের দাম আগের থেকে অনেক বেশি, ৬০-৬৫ টাকা কেজি। এতে সংসার চলে না, কামাই আগের মতোই আছে, কিন্তু চালের দাম বৃদ্ধি। চাউল তখন আসলে ৩০-৩৫ টাকা, এখনও ৪00-৫০০ টাকা কামলার দাম, এখন হলো চাল হলো ৬০-৬৫ টাকা। আমার এই সংসার চলে না, টানাটানি হয়। ২০২০ সালে মার্চ মাসে দেশে মোটা চালের গড় দাম ছিল ৩১ টাকা ৪৬ পয়সা, যা গেল মার্চে দাঁড়ায় ৪৯ টাকা ১১ পয়সায়। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেড়েছে চালের দাম। এছাড়া ধান চালে মজুত করে ইচ্ছে মতো দাম নির্ধারণ করছে বিভিন্ন বড় প্রতিষ্ঠান। বিভিন্ন মৌসুমী ব্যবসায়ী আছেন যারা মৌসুমে বিভিন্ন ধরনের ধান চাল কিনে রাখেন, পরবর্তীতে আবার বিক্রি করার চেষ্টা করেন। তাদের এই যে কৃত্রিম সংকট তৈরি করেন তারা, এই কারণে কিছু দাম বেড়ে যায়। আবার কৃষকদের যে উৎপাদন খরচ, আমি যদি ২০২০-এর তুলনায় চিন্তা করি বা আরও একটু আগে ২০১৫ এর তুলনায় অনেকটু বেড়ে গেছে। প্রতিবেশী দেশ ভারতের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে চালের দাম। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি কৃষকের ভর্তুকি। এছাড়া বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানান কৃষি অর্থনীতিবিদরা। কর্পোরেট মুনাফা, বিশেষ করে কর্পোরেট বিজনেস যারা করে তারা এই জায়গায় মুনাফা বেশি করছে। আমরা সবাই জানি বাংলাদেশের এটা বাস্তব কথা যে কারসাজি হচ্ছে এখানে। এই জায়গায় সরকারের নিয়ন্ত্রণ আরও প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকারের নিয়ন্ত্রণ এখানে নিতে হবে। পাশাপাশি সরকারকে কৃষকদের কাছ থেকে একটা পোর্শন ধান সরাসরি কিনতে হবে, চাউল সরাসরি মিলারদের কাছ থেকে কিনতে হবে, এখানে কোনো মিডলম্যানের রাখা যাবে না। তো এই জায়গা থেকে হয়তো কিছুটা প্রতিষ্ঠা করা যেতে পারে আমাদের ন্যায্য মূল্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে ২০২৪-২৫ অর্থ বছরে দেশে চালের উৎপাদন ছিল ৪,৭,০০,০০০ টন। বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ৩,৮৫,০০,০০০ টন। গত ৫ বছরে ধানের যে পরিমাণ উৎপাদন খরচ বেড়েছে তার চেয়ে দ্বিগুণ বেড়েছে চালের মূল্য। কী কারণে চালের মূল্য এত বাড়ছে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা না নিলে সামনের দিনে গরিব মানুষগুলো পড়বে চরম বিপাকে। বগুড়া শাহজাহানপুর থেকে মাজিদুর রহমান, এখন।